দরজায় কড়া নাড়ছে কিউইদের বাংলাদেশ সফর। এই সফরে টাইগারদের বিপক্ষে কিউইরা খেলবেন 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ, যার জন্য স্কোয়াডটাও ঘোষণা করেছে ইতোমধ্যে নিউজিল্যান্ড। সেই স্কোয়াডেই থাকা ক্রিকেটার মোহাম্মদ আব্বাস। এই তরুণকে ঘিরে বাড়তি নজর সবার। প্রশ্ন থেকে যাচ্ছে, কে এই মোহাম্মদ আব্বাস? মাত্র 22 বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উপস্থিতি জানান দিয়েছেন আব্বাস। ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ হাতে করেন মিডিয়াম পেস বোলিংটাও। দুই ভূমিকাতেই দলকে দিতে পারেন ভারসাম্য। আর এই অলরাউন্ডিং দক্ষতার কারণেই বলা যেতে পারে তাকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে তার যাত্রা খুব বেশি দিনের না হলেও শুরুটা ছিল দারুণ আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই দেখিয়েছেন নিজের সামর্থ্য। সেই ম্যাচে মাত্র 24 বলে ঝোড়ো হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন সবাইকে। পরের ম্যাচগুলোতেও ব্যাট হাতে অবদান রাখেন, যা তাকে দ্রুত আলোচনায় নিয়ে আসে। তবে এরপর কিছুটা সময় জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে এই তরুণকে, কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে আবারও নিজেকে আলোচনায় ফিরিয়ে এনেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে নিয়মিত রান করার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন মোহাম্মদ আব্বাস। প্রথম শ্রেণীর ক্রিকেটেও রয়েছে তার সেঞ্চুরি ও 50-র দেখা, যা তার ব্যাটিং সামর্থ্যেরই প্রমাণ। ক্রিকেট যেন তার রক্তেই মিশে রয়েছে। বাবা আজহার আব্বাস নিজেও ছিলেন ঘরোয়া ক্রিকেটার এবং বর্তমানে নিউজিল্যান্ডে কোচিংয়ের সঙ্গে যুক্ত। বাবার হাত ধরেই ক্রিকেটের পথ চলা শুরু, আর সেই পথেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ আব্বাস। অকল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণের শুরুটা কিন্তু শুধুই ক্রিকেটে ছিল না, ফুটবলও খেলেছেন সমান আগ্রহ নিয়ে। স্কুল ও ক্লাব দুই জায়গাতেই ফুটবলে সক্রিয় ছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারেন তার আসল শক্তি ক্রিকেটটাই। এরপর পুরো মনোযোগ দেন ব্যাট এবং বলে। খুব অল্প বয়সেই নিউজিল্যান্ড ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রোগ্রামে যুক্ত হয়ে নিজের স্কিল আরও ঝালিয়ে নেন তিনি। সেখান থেকেই ধাপে ধাপে উঠে আসা এবং জাতীয় দলের দরজায় কড়া নাড়া। আগামী 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলবে দুই দল। যদিও টি-20 দলে জায়গা হয়নি মোহাম্মদ আব্বাসের, তবে ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া মানেই তার জন্য বড় মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। এই সিরিজ হতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ভালো পারফরমেন্স করলে জাতীয় দলে নিজের জায়গায় স্থায়ী করার সুযোগ পাবেন তিনি। আর তাই বলাই যায় এই সফরে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন মোহাম্মদ আব্বাস। বাংলাদেশের জন্য এই তরুণ অলরাউন্ডার হতে পারেন অজানা চ্যালেঞ্জ। তাই সিরিজ জুড়েই তার দিকে বাড়তি নজর রাখা হবে, এটাই স্বাভাবিক। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।